ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। মহাবিশ্বের অন্তরালে যিনি নিঃশব্দে সব কিছু নিয়ন্ত্রণ করেন, মহাবিশ্বের অসীম রহস্যের মাঝে এক অনন্ত শক্তি বিরাজমান, তিনি হলেন মহাবিশ্বের অধিপতি দেবাদিদেব মহাদেব, ভগবান শিব। আমরা প্রায়ই মনে করি তাঁকে খুঁজে পাওয়া যায় কেবল কৈলাস পর্বতের নির্জন ধ্যানে, প্রাচীন মন্দিরের গর্ভগৃহে বা তীর্থযাত্রার দীর্ঘ পথে। কিন্তু সত্যিটা কি এতটাই সীমাবদ্ধ? যদি বলি মহাদেব আপনার খুব কাছেই আছেন, হয়তো এই মুহূর্তেই আপনার পাশে, আপনার নিঃশ্বাসের মধ্যেই তার উপস্থিতি অনুভব করা যায়, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা অনেক সময় এই সূক্ষ্ম উপস্থিতিকে অনুভব করতে পারি না। প্রতিদিনের দুঃখ, চিন্তা, সাফল্য আর ব্যর্থতার মধ্যে আমরা এতটাই ডুবে যাই যে সেই দিব্য শক্তির স্পর্শ আমাদের অজান্তেই ঘটে যায়। অথচ শাস্ত্রে বলা হয়েছে, মহাদেব এমন এক করুণাময় দেবতা যিনি তার ভক্তদের থেকে কখনো দূরে থাকেন না। তিনি রূপে নয়, অনুভূতিতে, চোখে নয়, অন্তরে ধরা দেন। অনেক সময় হঠাৎ করেই জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। হয়তো বিপদের মুখ থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া, হয়তো গভীর দুঃখের মাঝেও এক অজানা শান্তির অনুভূতি, কিংবা হঠাৎ করেই জীবনের সঠিক পথ খুঁজে পাওয়া। এই সবই হতে পারে মহাদেবের নিঃশব্দ সংকেত। তিনি কখনো সরাসরি সামনে এসে দাঁড়ান না, বরং ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে জানান দেন, আমি আছি, তোমার পাশেই আছি। আমাদের মন যখন পবিত্র হয়, যখন আমরা নিঃস্বার্থভাবে প্রার্থনা করি, তখন সেই অনুভূতি আরও স্পষ্ট হয়ে ওঠে। অনেক ভক্তই বলেন তারা একা থাকলেও কখনো একাকিত্ব অনুভব করেন না, কারণ তাদের মনে হয় কেউ একজন সর্বদা তাদের সঙ্গে রয়েছেন, তাদের রক্ষা করছেন, পথ দেখাচ্ছেন। এই অনুভূতি হলো মহাদেবের উপস্থিতির প্রথম পরিচয়। তাই প্রশ্নটা শুধু এই নয় যে মহাদেব কোথায় আছেন, আসল প্রশ্ন হলো আমরা কি তাকে অনুভব করতে প্রস্তুত? আমাদের মন কি এতটাই শান্ত, এতটাই গ্রহণযোগ্য যে আমরা সেই দিব্য উপস্থিতিকে চিনতে পারি? এই ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন মহাদেব আপনার পাশেই আছেন, কোন কোন সংকেত আপনার জীবনে প্রকাশ পেলে বুঝবেন তিনি আপনাকে আশীর্বাদ করছেন, আপনাকে পথ দেখাচ্ছেন। চোখ খুলে দেখুন, মন খুলে অনুভব করুন। হয়তো আপনি আজই বুঝতে পারবেন আপনি কখনো একা ছিলেন না। মহাদেব সবসময় আপনার সঙ্গেই ছিলেন। শিবপুরাণ এবং বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থে বলা হয়েছে, ভোলানাথ যখন কোনো ভক্তের প্রতি সন্তুষ্ট হন বা তাকে সুরক্ষিত রাখতে চান, তখন তিনি সরাসরি প্রকাশিত হন না, বরং জীবনের নানা ঘটনার মাধ্যমে কিছু সূক্ষ্ম ইঙ্গিত পাঠিয়ে দেন। আমরা অনেক সময় সেই সংকেতগুলো বুঝতে পারি না কিংবা অবহেলা করে ফেলি। আজকের এই ভিডিওতে আমরা জানব এমনই 9টি গভীর সংকেত সম্পর্কে, যা প্রমাণ করে স্বয়ং মহাদেব আপনার জীবনে উপস্থিত আছেন এবং আপনাকে অদৃশ্যভাবে রক্ষা করছেন। বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন, কারণ শেষের লক্ষণটি এমন একটি অভিজ্ঞতা যা আপনার জীবনে আপনার মনের সব ভয় দূর করে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। আমাদের প্রাচীন শাস্ত্রে ভোর 3টে থেকে 5টা পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আপনি কি লক্ষ্য করেছেন কোনো অ্যালার্ম ছাড়াই ভোরের নির্দিষ্ট সময়ে আপনার ঘুম ভেঙে যাচ্ছে? শাস্ত্রে এই সময়টিকে অত্যন্ত পবিত্র বলা হয় এই সময় পৃথিবীর আকাশমণ্ডলে দৈব শক্তিদের বিচরণ সবথেকে বেশি থাকে। যদি প্রতিদিন এমন হয়, তবে এটি কেবল দৈবক্রম নয়, এটি হতে পারে মহাদেবের এক বিশেষ আহ্বান আপনার অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলার জন্য। এই সময় ঘুম ভাঙার অর্থ হলো প্রকৃতি এবং মহাদেব আপনাকে ধ্যানে বসার বা তাকে ডাকার জন্য সংকেত দিচ্ছেন। লক্ষণ 2, স্বপ্নে শিবলিঙ্গ বা সাপের দর্শন। স্বপ্নে যদি আপনি শিবলিঙ্গ, মন্দির বা সাপের উপস্থিতি বারবার দেখতে পান, তবে তা নিছক কাকতালীয় নয়। স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের ভাষা। এগুলো আধ্যাত্মিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। কিন্তু শিব ভক্তদের জন্য স্বপ্ন অনেক সময় মহাদেবের বার্তার মতো কাজ করে। যদি দেখেন আপনি কোনো শিব মন্দিরে জল ঢালছেন, তাহলে বুঝবেন মহাদেব আপনার ভক্তি গ্রহণ করেছেন। যদি আপনি স্বপ্নে বারবার শিবলিঙ্গ দেখেন, তবে এর অর্থ আপনার জীবনের বাধা কাটতে চলেছে।
অনেকে আছেন স্বপ্নে সাপ দেখলে ভয় পান, কিন্তু বন্ধুরা মনে রাখবেন, সাপ মহাদেবের অলংকার। আপনি যদি স্বপ্নে সাপ দেখেন তাহলে বুঝতে হবে আপনার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার পথ খুঁজছে এবং আপনার দীর্ঘদিনের কোনো গোপন শত্রু বিনাশ হতে চলেছে। তৃতীয় লক্ষণ, মহাজাগতিক ধ্বনি অনুভব। আপনি কি কখনো একদম নীরব পরিবেশে বসে হালকা কম্পন বা ওমের মতো শব্দ শুনছেন? এই অনুভূতি সাধারণত খুব সূক্ষ্ম হয়। আধ্যাত্মিকভাবে এটি ধরা হয় এক উচ্চতর শক্তির স্পর্শ, যা আপনার অন্তর্জগৎকে জাগিয়ে তুলছে। আমাদের শরীরের ভেতরে যে 7টি চক্র আছে তার মধ্যে যখন ভারসাম্য আসতে শুরু করে তখন এই দিব্য ধ্বনি শোনা যায়। বিজ্ঞানীরা একে কসমিক হাম বলতে পারেন, কিন্তু আধ্যাত্মিকভাবে এটি হলো মহাদেবের উপস্থিতি। চতুর্থ লক্ষণ, হঠাৎ অজানা সুগন্ধ পাওয়া। চারপাশে কোনো উৎস না থাকলেও হঠাৎ চন্দন বা ফুলের গন্ধ পাওয়া, এটি এক বিশেষ অনুভূতি। আপনার আশেপাশে কোনো ফুল নেই, তবুও হঠাৎ চন্দন বা কোনো বনফুলের মিষ্টি সুগন্ধ পেলেন। এমন হলে বুঝতে হবে আপনার আশেপাশে এক পবিত্র শক্তির উপস্থিতি রয়েছে, যা আপনাকে সুরক্ষিত রাখছে। শাস্ত্রে বলা হয়েছে, দেবতারা যখন ভক্তের চারপাশে ঘোরাফেরা করেন তখন তাদের শরীর থেকে এক বিশেষ ধরনের সুগন্ধ নির্গত হয়। এমন গন্ধ যদি আপনি বারবার পান তাহলে বুঝবেন স্বয়ং মহাদেব আপনাকে তার উপস্থিতির জানান দিচ্ছেন। পঞ্চম লক্ষণ, বিপদে অপ্রত্যাশিত সহায়তা। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভাবি যে আর কোনো উপায় নেই। জীবনের কঠিন মুহূর্তে যখন সব পথ বন্ধ মনে হয়, ঠিক তখনই কেউ একজন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেই ব্যক্তি হয়তো অচেনা, যাকে আপনি আগে কখনো দেখেননি, কিন্তু তার সহায়তায় আপনি সমস্যার সমাধান পেয়ে যান এবং সেই অচেনা ব্যক্তি আপনাকে বিপদ থেকে বের করে আনেন এবং পরক্ষণেই তিনি যেন ভিড়ের মধ্যে হারিয়ে যান। বন্ধুরা, এই ঘটনাগুলো অনেক সময় ঈশ্বরীয় সুরক্ষার প্রতিফলন হতে পারে। এই মানুষটি আসলে কে? শিবপুরাণে বলা হয়েছে, মহাদেব তার ভক্তদেরকে রক্ষা করবার জন্য যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারেন এবং সেই মানুষটি হয়তো স্বয়ং মহাদেব বা তার পাঠানো কোনো দূত ছিলেন। ষষ্ঠ লক্ষণ, মনোভাবের পরিবর্তন। ভগবান শিব হলেন ত্যাগের প্রতীক। যখন আপনার মধ্যে শিব তত্ত্ব জাগতে শুরু করে তখন আপনার জাগতিক বস্তুর প্রতি আকর্ষণ কমে যায়। আপনি যদি লক্ষ্য করেন ধীরে ধীরে আপনার রাগ কমছে, লোভ বা অহংকার কমে যাচ্ছে এবং আপনি শান্ত ও সহানুভূতিশীল হয়ে উঠছেন। আপনি মানুষের সেবা করতে ভালোবাসছেন, মিথ্যে কথা বলা কমিয়ে দিয়েছেন এবং নির্জনে সময় কাটাতে পছন্দ করছেন। তবে এটি একটি বড় আধ্যাত্মিক পরিবর্তনের চিহ্ন। এটি ইঙ্গিত দেয় যে আপনি সঠিক পথে এগোচ্ছেন এবং স্বয়ং মহাদেব আপনার চরিত্রকে সংশোধন করছেন এবং আপনাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছেন। সপ্তম লক্ষণ, পশুদের অদ্ভুত আচরণ। শিব হলেন পশুপতি, তিনি হলেন সমস্ত পশুদের অধিপতি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন পশুরা আপনার কাছে এসে শান্তভাবে আচরণ করছে বা আপনাকে আঘাত না করেই চলে যাচ্ছে? পশুরা মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। তারা ইতিবাচক শক্তি খুব দ্রুত অনুভব করতে পারে। তারা দৈব শক্তি আগে বুঝতে পারে। শিব তত্ত্ব যখন আপনার মধ্যে কাজ করে তখন এই অবলা প্রাণীরা আপনার প্রতি আকৃষ্ট হয়। অষ্টম লক্ষণ, জপের সময় বিশেষ অনুভূতি। যখন আপনি মন্ত্র জপ করেন বা ওম নমঃ শিবায় জপ করেন তখন শরীরে হালকা শিহরণ, চোখে জল বা এক ধরনের প্রশান্তি অনুভব হয়। অনেকের শরীরের তাপমাত্রা বেড়ে যায় বা চোখ দিয়ে জল পড়তে থাকে। তাহলে বুঝতে হবে আপনি গভীর সংযোগ স্থাপন করছেন। বন্ধুরা, এটি আত্মিক জাগরণের একটি স্তর। বন্ধুরা, এর বৈজ্ঞানিক কারণ হলো যে মহাদেবের শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে, আর এই কম্পন হলো সরাসরি কানেকশান, যা আপনার আত্মার সাথে মহাদেবের সংযোগ ঘটিয়ে দেয়। নবম লক্ষণ, অন্তরের দৃঢ় নির্দেশ বা সিক্স সেন্স। বন্ধুরা, এটি হলো সবচেয়ে শক্তিশালী লক্ষণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো আপনার অন্তরের কণ্ঠস্বর। যখন আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্পষ্টভাবে অনুভব করতে পারেন কি সঠিক আর কি ভুল, যখন কোনো ঘটনা ঘটার আগেই আপনি অনুভব করতে পারেন যে কিছু একটা ঘটতে চলেছে, আপনার মন আগে থেকেই আপনাকে সতর্ক করে দেয়, তখন বুঝবেন আপনি এক অদৃশ্য পথপ্রদর্শকের সান্নিধ্যে আছেন। এই অনুভূতি আপনাকে নির্ভয় করে তোলে। স্বয়ং মহাদেব আপনার মনের ভেতরে বসে আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন। আপনি ঠিক বুঝতে পারেন যে কেউ একজন আপনার হাত ধরে আছে, আর তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। আর আপনি ঠিক অনুভব করতে পারেন যে
জয় বা পরাজয় সবই মহাদেবের ইচ্ছা, আর আপনি কেবল তার হাতের যন্ত্র মাত্র। এই ভয়হীন ভাব হলো মহাদেবের আশীর্বাদের চূড়ান্ত লক্ষণ। বন্ধুরা, মহাদেব কোনো কল্পনা নন, তিনি এক পরম সত্য। মহাদেবকে খুঁজতে দূরে যাওয়ার প্রয়োজন নেই। তিনি আমাদের মন, আমাদের বিশ্বাস আর আমাদের কর্মের মধ্যেই বিরাজ করেন। যদি এই লক্ষণগুলোর কিছু আপনার জীবনের সাথে মিলে যায়, তবে সেটিকে একটি বিশেষ আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। বন্ধুরা, মনে রাখবেন, ভক্তির জন্য বাহ্যিক আড়ম্বর নয়, দরকার একাগ্রতা ও সত্যতা। তবে মনে রাখবেন, মহাদেবকে পেতে গেলে ভণ্ডামির প্রয়োজন নেই, প্রয়োজন কেবল একটু নির্মল ভক্তি। বন্ধু, আপনি যদি মনে করেন মহাদেব আপনার সাথে আছেন, তাহলে কমেন্ট বক্সে একবার ভক্তি ভরে লিখুন ওম নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। দেখা হবে পরের ভিডিওতে। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।